আজ আমি তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ক্লাস 10 ভৌতবিজ্ঞান বিষয়ের পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন এই চ্যাপ্টারের 3 মার্কসের সাজেশন নিয়ে। তো চলো বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ হতে চলেছে, তো কেউ কোনো স্কিপ করে দেখবে না। তো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম কোশ্চেন, পরীক্ষাগারে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতে কি কি রাসায়নিক দ্রব্যের প্রয়োজন, বিক্রিয়ার শর্ত, রাসায়নিক সমীকরণ সহ লেখো। অথবা দিয়ে যে কোশ্চেন ওটাও তোমরা দেখে রাখবে, আমি এখন আর পড়ছি না। প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য হলো শুষ্ক অ্যামোনিয়াম ক্লোরাইড ও শুষ্ক কলিচুন। শর্ত কি? 1. শুষ্ক অ্যামোনিয়াম ক্লোরাইড ও শুষ্ক কলিচুনে 1:3 ভর অনুপাতে নিয়ে খুব ভালোভাবে মেশাতে এবং বিক্রিয়ক মিশ্রণটি উৎপন্ন করতে হবে। তোমরা এখান থেকে ছবিটা দেখে নাও, এই ছবিটাকে তোমরা কিন্তু এঁকে দেবে। পরের কোশ্চেন হলো, একটি পরীক্ষার সাহায্যে প্রমাণ করো অ্যামোনিয়া জলে অত্যন্ত দ্রাব্য ও এর জলীয় দ্রবণ ক্ষারকীয়। চিত্র 3-এর মতো, আমি এই চিত্রটা পরে দেখাচ্ছি, তোমরা আগে পড়ে নাও। চিত্র 3-এর মতো করে একটি ফ্লাস্কে লাল লিটমাস দ্রবণ ও ওপর দিয়ে একটি ক্ষারকীয় গ্যাস স্তম্ভের ভেতরে শুষ্ক অ্যামোনিয়াম গ্যাস ভর্তি রাখা হয়। এরপর বোতলের উপরে চুনস্তম্ভের সাথে যুক্ত একটা কাঁচের নল নিয়ে নলের নিচে প্রান্তকে একটি পাত্রে রাখা জলের ভেতরে ডুবিয়ে দেওয়া হয়। এখন ড্রপারের সাহায্যে আংশিক ফ্লাস্কের ভেতরে অ্যামোনিয়াম গ্যাসের চাপ কিছুটা কম হতে থাকে। তখন ফ্লাক্সের ভেতরে অ্যামোনিয়া গ্যাস জলে দ্রবীভূত হতে থাকে। এর ফলে ফ্লাক্সের ভেতরে চাপের একটা দারুণ হ্রাস ঘটে। ফলস্বরূপ পাত্রের জল কাঁচের নল দিয়ে ভেতরের ফাউন্টেন ও ফোয়ারার মতো প্রবেশ করে এবং লাল লিটমাস দ্রবণ নীল বর্ণে পরিণত হয় এবং ফ্লাস্কের ভেতরে গ্যাস জারের অ্যামোনিয়া গ্যাস আগে থেকে ভর্তি থাকায় গ্যাস ও জলের মিশ্রণে ফাউন্টেন বা ফোয়ারার সৃষ্টি হয়। এই পরীক্ষা প্রমাণ করে যে অ্যামোনিয়া গ্যাস জলে অত্যন্ত দ্রাব্য এবং এর জলীয় দ্রবণ ক্ষারকীয়। এবার ছবিটা তোমাদেরকে দেখাই। এই হলো ছবি, ঠিক আছে? এই ছবিটাকে তোমরা দেখবে। এবারে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। প্রমাণ করো NH3 এর মধ্যে N2 আছে। অনুরূপ প্রশ্নে অ্যামোনিয়াতে নাইট্রোজেন আছে, তা কিভাবে প্রমাণ করো? উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডের উপর দিয়ে NH3 গ্যাস চালনা করলে একটি বর্ণহীন গন্ধহীন গ্যাস উৎপন্ন হয়। গ্যাসটিকে গ্যাস জারে সংগ্রহ করে তার মধ্যে জ্বলন্ত Mg ফিতে প্রবেশ করালে ফিতেটি জ্বলতে থাকে ও সাদা অবশেষ উৎপন্ন করে। সাদা অবশেষটিকে ফুটন্ত জলের সাথে বিক্রিয়া করালে ঝাঁঝালো গন্ধবিষ্ট অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়। সুতরাং সাদা অবশেষটি ম্যাগনেসিয়াম নাইট্রাইট ও বর্ণহীন ও গন্ধহীন গ্যাসটি হলো N2। এই N2 অ্যামোনিয়া থেকে এসেছে। এর দ্বারা প্রমাণিত হয় যে NH3 এর মধ্যে নাইট্রোজেন আছে। 3CuO প্লাস 2NH3, 3Cu প্লাস N2 প্লাস 3H2O, 3Mg প্লাস N2, Mg3N2, Mg3N2 প্লাস 6H2, 3MgOH2 প্লাস 2NH3। 4 নম্বর কোশ্চেন, এ একটি তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস। এর সঙ্গে সিও এর বিক্রিয়ায় একটি বর্ণহীন গন্ধহীন গ্যাস বি ও বি সিইউ এবং জল উৎপন্ন হয়। আবার উত্তপ্ত অবস্থায় বি এর সঙ্গে Mg বিক্রিয়া একটি সাদা যৌগ সি উৎপন্ন হয়। সি যৌগের সঙ্গে জলের বিক্রিয়া এ গ্যাস এবং MgOH2 পাওয়া যায়। এ বি ও সি কে শনাক্ত করো এবং বিক্রিয়াগুলির সমিত সমীকরণ সহ লেখো। তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত এ গ্যাসটি হলো অ্যামোনিয়া NH3। অ্যামোনিয়া সঙ্গে সিও বিক্রিয়ায় উৎপন্ন বর্ণহীন গন্ধহীন বি গ্যাসটি হলো নাইট্রোজেন N2। উত্তপ্ত অবস্থায় নাইট্রোজেনের সঙ্গে Mg এর বিক্রিয়ায় উৎপন্ন সাদা যৌগ সি হলো ম্যাগনেসিয়াম নাইট্রাইট Mg3N2। ম্যাগনেসিয়াম নাইট্রাইটের সঙ্গে জলের বিক্রিয়ায় অ্যামোনিয়া গ্যাস এ ও MgOH2 উৎপন্ন হয়। 3CuO প্লাস 2NH3, 3CuN2, 3H2O, এ ও বি। আবার Mg3N2, 6H2O, 3MgOH2 প্লাস 2NH3, বি ও এ। আবার 3Mg প্লাস N2, Mg3N2, বি ও সি। অ্যামোনিয়ার প্রধান শিল্প ব্যবহারগুলি লেখো। অ্যামোনিয়ার প্রধান শিল্প ব্যবহারগুলি হলো ইউরিয়া,
অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম সালফেট প্রভৃতি নাইট্রোজেন ঘটিত রাসায়নিক সার তৈরিতে অ্যামোনিয়া ব্যবহৃত হয়। অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড HNO3 ও সলভে পদ্ধতিতে সোডিয়াম কার্বনেট Na2CO3 তৈরিতে অ্যামোনিয়া ব্যবহৃত হয়। তরল অ্যামোনিয়া বরফ তৈরির কারখানা ও কোল্ড স্টোর শীতলীকরণের কাজে ব্যবহৃত হয়। কৃত্রিম সিল্ক, রেয়ন, প্লাস্টিক, নাইলন ইত্যাদি অতি প্রয়োজনীয় জিনিসপত্র বিস্ফোরক পদার্থ যেমন NH4NO3 প্রস্তুতে NH3 ব্যবহৃত হয়। লাইকার অ্যামোনিয়ার বোতল খোলার সময় বোতলটিকে বরফ জলে ঠান্ডা করে খুলতে হয় কেন? অনুরূপ প্রশ্নটাও দেখে রাখো, আমি আর পড়ছি না। 0.88 আপেক্ষিক গুরুত্ববিশিষ্ট অ্যামোনিয়ার গাঢ় জলীয় দ্রবণীয় হলো লাইকার অ্যামোনিয়া। লাইকার অ্যামোনিয়ার বোতলে উচ্চ চাপে অতিরিক্ত নাইট্রোজেন গ্যাস দ্রবীভূত থাকে। যদি ঘরের তাপমাত্রায় বোতলের ছিপি খোলা হয় তবে দ্রবীভূত অ্যামোনিয়া গ্যাস ফিনকির মতো ছিটকে চোখে এসে পড়লে দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যেতে পারে। বোতলের ছিপি খোলার আগে লাইকার অ্যামোনিয়ার বোতলটিকে ঠান্ডা করে নিলে জলে গ্যাসের দ্রাব্যতা বৃদ্ধি পায় এবং বোতলের ভেতরে চাপ মুক্ত হয়। তখন ছিপি খুললে অ্যামোনিয়া দ্রবণ আর ছিটকে বেরিয়ে আসে না। লাস্ট কোশ্চেন আজকের ভিডিওর, বিভিন্ন উৎস থেকে দুর্ঘটনাজনিত কারণে অ্যামোনিয়া গ্যাস লিক করলে কি কি অসুবিধা সৃষ্টি হয়? এই অসুবিধা প্রতিকারের জন্য কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়? অনুরূপ প্রশ্ন দুটোও দেখে রাখো। অসুবিধা কি হয় সেটা আগে দেখে নিই। অ্যামোনিয়া তীব্র ঝাঁঝালো গন্ধ বিশিষ্ট ক্ষারকীয় প্রকৃতির গ্যাস। এর সংস্পর্শে আসার মধ্যে চোখ, নাক, কান জ্বালা করতে শুরু করে। বেশি সময় ধরে অ্যামোনিয়া গ্যাস চোখের সংস্পর্শে থাকলে দৃষ্টিশক্তি সম্পূর্ণ নষ্ট হয়ে যেতে পারে। অ্যামোনিয়া গ্যাস শ্বাসের সাথে ফুসফুসে গেলে শ্বাসকষ্ট শুরু হয়, এমনকি আক্রান্ত ব্যক্তি সংজ্ঞাহীন হয়েও পড়তে পারেন। প্রতিকার: অ্যামোনিয়া গ্যাস জলে অতিমাত্রায় দ্রাব্য হয়, সামান্য আয়তনে জলের মধ্যে অনেক বেশি পরিমাণ গ্যাস শোষিত হয়। তাই এহেন পরিস্থিতিতে অ্যামোনিয়া গ্যাস দ্বারা আক্রান্ত ব্যক্তির চোখে, মুখে প্রচুর জলের ঝাপটা দিতে হবে এবং জলে ভেজানো রুমাল কাপড় দিয়ে চোখ, মুখ, নাক ঢেকে রাখতে হবে। এর ফলে গ্যাসটি জলে দ্রবীভূত হয়ে যাবে এবং চোখ ও ফুসফুস আক্রান্ত হবে না। এরপর আক্রান্ত ব্যক্তি ওই স্থান থেকে দ্রুত সরিয়ে নিয়ে ডাক্তারের পরামর্শ নেওয়া দরকার। তাছাড়া ওই এলাকায় প্রচুর জল ছড়াতে হবে, ফলে বাড়িতে ছড়িয়ে পড়ে অ্যামোনিয়া গ্যাস ওই জলে শোষিত হয়ে এবং মানুষের অন্যান্য শারীরিক ক্ষতির সম্ভাবনা অনেক কমে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, যদি তোমরা উপকৃত হয়ে থাকো, তো অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পজিটিভ চ্যানেলের পাশে যুক্ত হয়ে থাকো। আমরা এই চ্যাপ্টারের এই 3 মার্কসের সাজেশনের পার্ট 2 ভিডিও নিয়ে আসছি। দেখা হচ্ছে পরের ভিডিও। ততদিন পর্যন্ত এই যে কটা কোশ্চেন আমি দিলাম সে কটা কোশ্চেন খুব ভালো করে রেডি করতে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।